নকল আয়ুষ্মানের সাথে বিয়ে দেওয়ার জন্য গহনার পা ধরল আলিয়া। এইদিকে বাড়িতে যে আয়ুষ্মান আছে সেটা বিরাট জানতে পেরে গেল পিসিমণি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গহনা নাটকের 203তম পর্বতে। গহনা সন্দেহ দূর করার জন্য আয়ুষ্মান নিজের গালে আঁচড় দেয়, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর আয়ুষ্মান বলে, বিশ্বাস হলো তোমাদের? আমি নকল আয়ুষ্মান নয়, আমি কোনো মুখোশ পরে নেই। এরপরে আয়ুষ্মান আরেকটা গালে আঁচড় দিতে গেলে গহনা আটকায়। তখন কমলামা গহনাকে অনেক কথা শোনাতে থাকে। তখন আলিয়া বলে, আমি আগেই বলেছি এই গহনা আয়ুষ্মানের জন্য ঠিক নয়। তখন আয়ুষ্মান বাড়ির সবাইকে বলে, আমার যা প্রমাণ দেওয়ার আমি দিয়েছি, বাকিটা গহনার উপর ছেড়ে দাও। তারপর গহনা বলে, আমি বিয়ে করতে রাজি। অন্যদিকে আয়ুষ্মানের এমন ব্যবহার দেখে পিসিমণি মনে মনে বলে, আয়ুষ্মান যেমন করছে এমন তো বিরাজ করে, তাহলে আয়ুষ্মান বিরাজের মতো কেন করছে? আর বিরাজ বা কোথায় গেল? অন্যদিকে নকল আয়ুষ্মানের সাথে পিসিমণির ধাক্কা লেগে যায় আর নকল আয়ুষ্মানের আঙ্গুলটা পড়ে যায়, যেটা দেখে পিসিমণি বুঝতে পারে এটা বিরাজ। তখন সেখানে গহনা চলে আসলে নকল আয়ুষ্মান পিসিমণি সেখান থেকে নিয়ে চলে যায় আর এই সব কিছু লুকিয়ে দেখতে থাকে আলিয়া। তারপর গহনা সেখানে আসলে আলিয়া গহনাকে সেখানে থেকে নিয়ে চলে যায়। এইদিকে পিসিমণি বিরাজকে বলে, এতদিন আয়ুষ্মানের মুখোশ নিয়ে এই বাড়িতে আছো কেন? আর আয়ুষ্মান কোথায়? অন্যদিকে আলিয়া গহনাকে বলে, আমাকে ক্ষমা করে দাও গহনা, তোমার আর আয়ুষ্মানের বিয়ে নিয়ে কোনো প্রবলেম নেই আমার। তারপর আলিয়া মনে মনে বলে, গহনার সাথে বিরাজের বিয়েটা হয়ে গেলে ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে দাও আর 204তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।